বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার বার্তা দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। এসসিও সামিট ও চায়নার ভিক্টোরি ডের আয়োজনের সাইডলাইনে দীর্ঘ সময় একসাথে কাটান এই দুই নেতা। ইউক্রেন যুদ্ধবন্ধে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব চাপ বাড়াচ্ছে রাশিয়া এবং এর কৌশলগত মিত্রদের ওপর। কঠোর বিধিনিষেধের জালে ফেলা হয়েছে ভারতকে। চায়নাকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে। এমন উত্তেজনার মধ্যেই মঙ্গলবার বহুল প্রতীক্ষিত আলোচনায় বসেন পুতিন জিনপিং। আমরা একসাথে এসসিও সামিটে অংশ নিয়েছি। চায়নার ভিক্টোরি ডের প্যারেডেও বিশেষ অতিথি হিসেবে দেখতে পাবো আপনাকে। এই প্রথা ধীরে ধীরে আমাদের দুই দেশের সম্পর্কের সংস্কৃতি হয়ে উঠেছে। নিজের বার্তায় শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন ভ্লাদিমির পুতিন। ধন্যবাদ জানান চায়নার উষ্ণ অভ্যর্থনায়। চায়নার বন্ধুদের সাথে আবারও মিলিত হতে পেরে আমরা আনন্দিত। ঘনিষ্ঠ এই যোগাযোগ আমাদের দুই দেশের কৌশলগত সম্পর্কেরই প্রতিফলন। এই সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে গেছে। আনুষ্ঠানিক আলোচনার পর চায়নার প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে যান পুতিন। সেখানে দুই নেতাকে চা খেতে ও ঘুরে বেড়াতেও দেখা যায়। রুশ তেল আমদানি বন্ধ তো দূর, উল্টো দুই দেশ জ্বালানি সরবরাহে নতুন এক চুক্তির ঘোষণা দেয় এই দিন। পাইপলাইন স্থাপন সহ রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর দীর্ঘমেয়াদী চুক্তি করেছে দুই দেশ। এদিকে চায়নায় পৌঁছেছেন নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এই ত্রিশক্তির বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা কল্পনা। কৌশলগত মিত্রতা থেকে এই তিন দেশের ঘনিষ্ঠতা পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি পশ্চিমা বিধিনিষেধের বিরুদ্ধে একে অন্যের সমর্থনে প্রতিরোধ গড়ে তুলেছেন তারা। চায়নায় তিন নেতার বৈঠক থেকে সামরিক ও প্রতিরক্ষার কোনো নতুন ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা, যা পাল্টে দিতে পারে এশিয়া প্যাসিফিকের রাজনীতি ও সমরনীতির ধারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।